আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আমার পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, যেহেতু গত দুদিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল। এই জন্য সব গাছপালা একেবারে সতেজ হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে আপনাদেরকে আজকে একটি ভিডিও করে সবাইকে আমার গাছগুলো দেখাই। তো এই জন্য আজকে নতুন একটি ভিডিও করতেছি। তো অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেন বা আমার পোস্টের নিচে কমেন্ট করেন মাঝে মাঝে যে আমার বাগানের গাছগুলো দেখতে চান আপনারা। তো আমার বাগান এখানে যতটুকু বড়, সেটা এক ভিডিওতে সম্ভবত দেখানো সম্ভব হবে না সবগুলো গাছ। তাই আমি চিন্তা করেছি যে এটা অল্প অল্প করে ছোট ছোট ভিডিও করে তারপর আপনাদের সাথে নিয়মিত এটার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু গাছের কালেকশন। হালকা হালকা বাতাস হচ্ছে, আর যেহেতু অনেকদিন পরে আমাদের এখানে অনেকটা বৃষ্টি হয়েছে, এই জন্য গাছপালাগুলো অনেকটা সতেজ দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সব গাছপালা একবারে সবুজ হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো চলুন কিছু গাছের আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করি। গাছগুলো কেমন আছে বা কেমন ফল হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। তো সর্বপ্রথম যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটি পেয়ারা গাছ। এটা হচ্ছে মাধবী পেয়ারা। এটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটার বাইরের দিক থেকে অনেকটা সবুজ দেখতে হলেও এটার ভিতরে কিন্তু অনেকটা লাল দেখায়। আর পেয়ারাটা কিন্তু খুবই মিষ্টি হয় এবং এই গাছটি যেহেতু 12 মাসি জাত, তাই এটা সারা বছরই এটার মধ্যে ফলন পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের নিচে এখানে অনেকগুলো ফল দেখা যাচ্ছে বড় বড়, এবং গাছের উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার নতুন ফুল আসা শুরু হয়েছে এবং ফুল থেকে আবার ফল হওয়া শুরু করেছে। এই যে 2 ডালের মধ্যে ফুল দেখাচ্ছে। এখানে দ্বিতীয় যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চেরি গাছ। এটা হচ্ছে ম্যানিলা চেরি। আর আপনারা দেখতে পাচ্ছেন গাছটি অনেক বড় হয়েছে, যেহেতু গাছটি অনেক দিন ধরে আমার বাগানে আছে। মোটামুটি 1.5 থেকে 2 বছর মতো বয়স হবে এটার। আর গাছে কিন্তু এখন অনেক ফল রয়েছে, ছোট আর বড়। এবং আমার হাতে একটা দেখতে পাচ্ছেন, আমার হাতের মধ্যে পুরো গাছ পাকা ফলটি। এই যে এটা খাওয়ার নিয়ম হচ্ছে, এটা আপনার পাকা অবস্থায় ফলটা 4 সাইড থেকে একটু টিপে টিপে এটা নরম করতে হবে। যখন পুরোপুরি নরম হয়ে যাবে তখন এটা ছিলে খেলে তখন এটা ভালোভাবে খাওয়া যাবে। এই যে আপনারা গাছে দেখতে পাচ্ছেন আরও ফল রয়েছে। আর এটার মধ্যে কিন্তু প্রচুর ফলন হয়। তবে এবারে সমস্যার হয়েছে কি, এটা এবারে যেই ওয়েদার কিন্তু এবার খুব গরম ছিল, আপনারা সবাই জানেন। এই গরম ওয়েদারের কারণে ফলনটা কিছুটা কম হয়েছে। তবে যে ফলগুলো রয়েছে এখন বর্তমানে গাছের মধ্যে সেগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি মালবেরি গাছ। আর এই মালবেরি গাছটার মধ্যে কিন্তু বর্তমানে প্রচুর ফল রয়েছে, আপনারা খেয়াল করে দেখতে পাবেন। এই যে দেখুন গাছটির মধ্যে কিন্তু প্রচুর ফল রয়েছে। আর এটি একটি থাই মালবেরি গাছ। আর এই গাছটির মধ্যে কিন্তু সারা বছরই প্রচুর ফলন হয় এবং প্রতি বছরই মোটামুটি 8 থেকে 10 বার এই গাছের মধ্যে এটা ফলন পাওয়া যায়। আর ফলগুলো কিন্তু খুবই মজার খেতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছের মধ্যে এখন ফল রয়েছে, পুরো গাছের প্রতি ডালের মধ্যে ফল রয়েছে। আর মালবেরি গাছে কীভাবে ফল আনতে হবে বা কীভাবে যত্ন করতে হবে এই নিয়ে কিন্তু একটি টিউটোরিয়াল ভিডিও আমার পেজে আপলোড করা আছে, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার বাগানের অন্যতম সেরা একটি গাছ, আমার খুবই পছন্দের। এটি হচ্ছে একটি সফেদা গাছ। এটা হচ্ছে থাই সফেদা গাছ। আর এটার মধ্যে কিন্তু সারা 12 মাসই প্রচুর ফল থাকে গাছটার মধ্যে, এবং ফলগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। এই যে আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখনও কিন্তু পুরো গাছের মধ্যে অনেক ফল রয়েছে।
আর এটা শীত বলেন বা গরম বলেন বা বর্ষা বলেন, এটা কিন্তু সারা বছর সব সিজনের মধ্যেই গাছের মধ্যে ফল থাকে। অর্থাৎ গাছ কখনো খালি থাকে না, গাছের মধ্যে অলওয়েজ ফল থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে একটি ডালের মধ্যে অনেকগুলো ফল রয়েছে। এগুলো প্রতি ডালের মধ্যে এখনও অনেকগুলো ফল রয়েছে। মোটামুটি এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে মোটামুটি 100 মতো ফল এই গাছটির মধ্যে আছে। আর নতুন নতুন কিছু ফুলও রয়েছে, নতুন নতুন আবার ফুল হচ্ছে। এই যে আপনারা খেয়াল করে দেখতে পাবেন। আর আপনারা এখানে আমার একটি আঙ্গুর গাছ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আঙ্গুর, এবং এই গাছটি আমি এবার নতুন লাগিয়েছি। এবং এই গাছটি আমি সেট আপ করেছি কিছু বাঁশের কঞ্চি ব্যবহার করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা চাইলে এখানে এই বাঁশের কঞ্চি ব্যবহার করে এবং সাথে কিছু রশি বেঁধে এভাবে আপনারা সেট আপ করতে পারেন। আপনারা যদি এভাবে সেট আপ করেন তাহলে দেখা যাবে যে আঙ্গুর গাছটা নিচ থেকে বড় হবে, সমানভাবে বড় হতে হতে এটা পুরোটা ছড়ায় যাবে। তখন দেখতে সুন্দর লাগবে। আবার যখন ফল হবে, ফল হলেও ওইটার যত্ন করতে অনেকটা সুবিধা পাওয়া যাবে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটি থাই মিষ্টি জাতের কামরাঙা গাছ। এটা সারা বছরই ফলন দিয়ে থাকে এবং গাছের মধ্যে প্রচুর ফল হয়, এবং ফলগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি হয়। এটা কিন্তু আমাদের দেশে যেমন টক জাতের কামরাঙা পাওয়া যায় সেগুলো না, এটা হচ্ছে সারা মাসই ফলন হবে এবং ফলগুলোর সাইজটা অনেকটা বড় হয় এবং খেতে অনেকটা মিষ্টি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো এখন বড় হওয়া শুরু করেছে, এবং কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আবার নতুন করে গাছের মধ্যে ফুল আসা শুরু হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যেহেতু এখন সন্ধ্যা নেমে গেছে অনেকটা, তাই দিনের আলোর খুব একটা সময় পাওয়া যাবে না, তাই ভিডিওটা এখনই শেষ করতে হচ্ছে। তবে ইনশাল্লাহ আগামীতে আর নতুন নতুন ভিডিও নিয়ে পেজ থেকে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার জন্য দোয়া করুন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা সুন্দরভাবে ঈদ করুন এবং সবসময় সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।